হায়ার ম্যাথস সিকিউ সিরিজের 15 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই লেকচারে দেখব দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি এই অধ্যায়টির উপরে একটি সিকিউ, এবং এই সিকিউটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাজ ওয়েল এস এই চ্যাপ্টারটাই দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যেহেতু আমাদের দ্বিতীয় পত্রে একটি মাত্র ত্রিকোণমিতির অধ্যায় আছে, সো নর্মালি এই চ্যাপ্টারটা অন্য কোনো অধ্যায়ের সাথে ব্লান্ডার করে বা মিক্স করে দিয়ে একটা সিকিউ দিবে তার চান্স কম। সো ছোট অধ্যায় তুলনামূলক, কিন্তু একটা সম্পূর্ণ সিকিউ আসার মতো, এজন্য এটা অবশ্যই তোমরা চয়েসে রাখতে পারো। আমরা যে সিকিউটা আজকে দেখব সেটা হচ্ছে এইচএসসি 18 সালে 4টা বোর্ডে একসাথে আসছিল এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বারটাই খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার আসা একটা প্রশ্ন। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2 আমাকে প্রমাণ করতে হবে এইটার জন্য। তাহলে আমরা প্রথমে এখানে একটা কাজ করে নিব। এই সাইন ইনভার্স এক্সটাকে আমরা ধরে নিব, যে ধরি আমাদের থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স। থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এক্স হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এক্স হবে। এবার দেখো, আবার আমরা এখান থেকে কি বলতে পারি বা কি জানি। আবার আমরা সাইন থেকে কজের যে রূপান্তর সেটা কিভাবে করি? সাইন থেকে কজের রূপান্তরটা কীভাবে করি মনে আছে? আমরা যদি কজের পরে π/2 মাইনাস থিটা নেই, তাহলে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সাইন থিটা, রাইট? সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সাইন থিটা। আমরা যদি কজের পরে π/2 মাইনাস থিটা নেই, সেটাই কিন্তু আমার সাইন থিটা। আচ্ছা, তাহলে এবার দেখো এইখানে আমরা একটা কাজ করব। এই যে কজের পর π/2 মাইনাস থিটা আছে ইজ ইকুয়াল টু এই সাইন থিটার পরিবর্তে আমরা কি এক্স বসাইতে পারতেছি। এরপরে দেখো π/2 মাইনাস থিটাকে রেখে দিলাম, আর এই কসটা যখন ওই পাশে চলে যাবে এটা কিন্তু কস ইনভার্স এক্স হয়ে যাবে। কস ইনভার্স এক্স হয়ে গেল। আচ্ছা, এবার আর কি বাকি থাকে দেখো, এই π/2টাকে রাখলাম, থিটাটাকে যদি ওই পাশে পাঠায় দেই সেটা কি প্লাস হয়ে যাবে, আর এইখানে আছে কত? কজ ইনভার্স এক্স। এখন দেখো থিটা মানে কি সাইন ইনভার্স এক্স। তাহলে এবার থিটার পরিবর্তে যদি আমরা বসাই সাইন ইনভার্স এক্স, এই হচ্ছে সাইন ইনভার্স এক্স, আর এইখানে আছে আবার আমার কজ ইনভার্স এক্স, আর এইখানে আছে আমার π/2। তাহলে দেখো তো আর কোনো কথা আছে? আর কি কোনো কথা আছে? তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই কি আমাকে প্রমাণ করতে বলছে? ডান। এই প্রশ্নটা কিন্তু তুলনামূলক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক মার্কের জন্য। ওকে, এবার আসো আমরা যাই আমাদের পরের প্রশ্নে। খ নাম্বার কোশ্চেনটা কি দিয়েছে? প্রমাণ করো যে এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সিকিউ এর 3টা প্রশ্ন আছে, 3টাই গুরুত্বপূর্ণ। সো এই যে প্রশ্নটা আমরা খ নাম্বারটা দেখতে পাচ্ছি, আমাকে এইটার মান বের করতে বলেছে, এবং এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও একবার আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য একবার আসছিল এই প্রশ্নটা। সো আমাকে বলছে কি সাইন ইনভার্স সাইন স্কয়ার কজ ইনভার্স মাইনাস কজ স্কয়ার সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 2/9 প্রমাণ করতে বলছে, যেখানে এ বি এর মানটা হচ্ছে 2, এ বি এর মান এই যে এইটার মান হচ্ছে কত? 2, এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে √5। ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে √5। আচ্ছা, এখানে আমরা আপাতত ওয়াই দেখতে পাচ্ছি না, বাট আমরা এইটা প্রশ্নটা একটু আগেই দেখো এখান থেকে 2/9 আসে কিনা, কারণ আমার এক্স এর ভ্যালুটাই আমার দরকার। সো এবার আমাদের যেটা দেওয়া আছে প্রমাণ করতে বলছে কি সাইন স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আছে সাইন স্কোয়ার কস ইনভার্স 1/x মাইনাস কস স্কোয়ার কস ইনভার্স সাইন ইনভার্স 1/√x। দেখো, বিপরীত ত্রিকোণমিতির ভেতরে যেরকম যখন এরকম একটা স্কোয়ার ফরম্যাট থাকবে তখন আমাদের কাজটা হচ্ছে অনেক সহজ। যখনই বিপরীত ত্রিকোণমিতিতে এরকম একটা স্কোয়ার ফরম্যাট থাকবে তখন আমাদের কাজটা হচ্ছে সহজ, কারণ আমরা জানি যে বিপরীত ত্রিকোণমিতি সাইন আর সাইন ইনভার্স যখন পাশাপাশি থাকে তখন কিন্তু আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারবো, কাটাকাটি করতে পারবো। আর স্কোয়ার ফরম্যাট দিয়ে থেকে কিন্তু আমরা সাইন থেকে কজে চলে যেতে পারি, কজ থেকে সাইনে চলে আসতে পারি। ওকে, আচ্ছা, এইখানের প্রশ্নের কারেকশনটা হচ্ছে এটা আসলে ওয়াই। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আমরা তাহলে এইখান থেকে ওই অপারেশনটাই করব। যেহেতু আমার ভেতরে কজ ইনভার্স আছে, এটাকে আমি চেঞ্জ করব না, আমি চেঞ্জ করব হচ্ছে স্কোয়ারটাকে, কারণ আমরা সাইন স্কোয়ার থিটার মান জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন এই টোটালটা তো একটা থিটা, তাহলে আমরা এইখান থেকে এই এতটুকু অংশের পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার। এবার থিটা বলতে আমরা বোঝাবো হচ্ছে এই পুরোটাকে,
এই পুরোটাকে, রাইট? আচ্ছা, তাহলে এই পুরোটা লিখে দিলাম যে কস ইনভার্স 1/x, এটা হচ্ছে থিটা। একই রকমভাবে এইখানে এই কজ স্কোয়ারটাকে আমরা কি ধরবো? এটাকে সাইনে রূপান্তর করতে হবে, কারণ এইখানে কি আছে? সাইন ইনভার্স আছে। তাহলে এই হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা বলতে এই পুরোটা, অর্থাৎ সাইন ইনভার্স 1/√x, 1/√x। এবার দেখো এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাস দিয়ে কি এই পুরোটাকে গুণ, তাহলে এই মাইনাস দিয়ে কি এই পুরোটাকেও গুণ, এই পুরোটাকে গুণ করলে এখানে একটা মাইনাস আসবে আর এইটা হয়ে যাবে কি প্লাস। এবার দেখো, এবার এইখান থেকে আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস, একটা লাইন বেশি করি, এইখানে কসটাকে এইভাবে লিখে এইখানে আমরা যে কজ ইনভার্স 1/x লিখি, এবার পুরোটার উপরে যদি আমি এই স্কোয়ারটা দিয়ে দিই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন থিটা পুরোটার উপরে স্কোয়ার, দুইটা একই জিনিস। তাহলে আমরা এই দুইটাকে একত্রিত করলাম যেন কাটাকাটিটা তুমি সহজভাবে নিতে পারো। এরপরে দেখো আমরা এখান থেকে আসছে আমাদের -1। আচ্ছা, এই 1 আর 1 তো কাটাই যায়, আচ্ছা এই পরের লাইনে কাটি, সমস্যা নেই। আচ্ছা 1 প্লাস হচ্ছে এইখানে আছে সাইন, এইখানে আবার হচ্ছে সাইন ইনভার্স, এইখানে আছে 1/√x। এবার এই পুরোটার উপরে দিয়ে দিলাম একটা স্কোয়ার। এবার আসো, আমাদের বাকি কাজ খুবই অল্প, এইটা আর এইটা যাবে কাটাকাটি। এবার এইখানে আছে আমাদের কি একটা সামনে একটা মাইনাস, এই মাইনাসটা এখানে আছে। এবার এই কস আর এই কস ইনভার্স এই দুইটা যায় বাদ, এই 1/x এর উপর হয় স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার। এবার এইখানে আসো, এইখানে যদি আমরা আসি প্লাস এই সাইন আর এই সাইন যায় কাটাকাটি, এবার 1/√x এর উপর স্কোয়ার করলে হবে 1/x। এবার আলটিমেটলি এখান থেকে আমরা যদি x স্কোয়ারটা লসাগু নেই তাহলে আসবে -1, আর এইখানে আসবে কত? প্লাসের x, শুধুমাত্র x আসবে, যেহেতু একটা x বাকি আছে। আচ্ছা, এবার এইটার ভ্যালুটা আমার বসাইতে হবে। এইটার ভ্যালুটা কই থেকে পাবো? দেখো আমাদের কিন্তু x এর ভ্যালুটা দেওয়া আছে, x এর ভ্যালুটা কোথায়? x এর ভ্যালুটা দেওয়া নাই, বের করে ফেলতে পারবো। এই y এর ভ্যালু দেওয়া আছে, এই যে bc, y এর ভ্যালু দেওয়া আছে √5, তাহলে x এর ভ্যালুটা কত হবে? xটা কি অতিভুজ, তাহলে √5 কে স্কোয়ার করবো আর এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করলে হবে 4, এটাকে স্কোয়ার করলে হবে 5, পুরোটাকে √ওভার করলে এইখান থেকে পাবো কত? 3। তাহলে এবার দেখো এই মানটা আমরা এখানে বসাবো, -1 + 3 ডিভাইডেড বাই 3 উপরে স্কোয়ার, তার মানে কত হবে? 2/9। এবার দেখো তো 2/9 কি প্রমাণ করতে বলছে? সো প্রমাণ হয়ে গেল। তাহলে এই প্রশ্নটার জন্য আমাদের যে রাইট হ্যান্ড সাইড সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম লেফট হ্যান্ড সাইড থেকে। খুবই সহজ না? খুবই সহজ। এরপরে আসো আমাদের গ নাম্বার সিকিউ, এটাও ইম্পর্টেন্ট। সো আমরা এই সিকিউতে যে 3টা প্রশ্ন দেখলাম, 3টাই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের এই চ্যাপ্টার থেকে এই ফরম্যাটেই প্রশ্ন আসবে, এই ফরম্যাটের। প্রথমত একটা ওই যে ওইরকম প্রমাণ টাইপ দিতে পারে ছোটোখাটো, ওই সূত্রের প্রমাণ টাইপ, কারণ এর ক নাম্বার যেটা দেখছি এটা এমসিকিউতে অনেকটা সূত্র হিসেবে আসে। আর খ নাম্বারে একটা প্রশ্ন থাকবে মাঝখান থেকে, হয় বর্গে থাকতে পারে অথবা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগের মাধ্যমে, এবং গ নাম্বারে একটা সাধারণ সমাধান থাকবে। তাহলে এবার চলো আমরা সাধারণ সমাধানটার দিকে যাই। গ নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 বর্ণিত সমীকরণটি সাধারণ সমাধান নির্ণয় করো। এবার দৃশ্যকল্প 2 কোনটা? এই যে এইটা। এবার এইটাকে আমরা একটু লিখি এখানে, দৃশ্যকল্প 2 এটা কি আছে? 1 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স প্লাস 3 কস এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস কস স্কোয়ার এক্স। এবার আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটায় সাইন এবং কস যে কোনো একটাই ট্রান্সফার করতে হবে। তো তোমরা 9-10 এগুলো দেখে আসছো যে সাইন এবং কজের যে সমাধান বের করতে দিয়েছিল সেখানে আমরা একটাতে ট্রান্সফার করেছি, এবং সেটা কোনটায়? যেটা হচ্ছে সিঙ্গেল। দেখো এক ঘাত কি আছে? কজ আছে। তাহলে এক ঘাতে আমরা ট্রান্সফার করব, অর্থাৎ সকল সাইন এক্সকে কজ এক্সে রূপান্তর করব, কারণ এই কজ এক্সটা যেটা এক ঘাত আছে এটা কিন্তু সাইন এক্সে নেওয়া যায় না। তাহলে যেটাকে আনা যায় সেটাকে আমরা নিয়ে আসবো, তার মানে সাইন এক্সগুলোকে আমরা নিয়ে আসবো। আর সাধারণ সমাধান এই কথাটার মানে কি? সাধারণ সমাধান এই কথাটার মানে হচ্ছে সকল সমাধান, এরকম একটা অ্যান্সার যার মাধ্যমে এইটার যত ধরনের সলিউশন আছে সব এইটার ভেতরে থাকবে। আমরা 9-10-এ যেটা বের করছি অনলি একটা সমাধান,
একটা সমাধান বের করছি, থিটার একটা মান, বাট থিটার যত মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হয় সকল মানকে কোনো একটা কিছুর মাধ্যমে প্রকাশ করা, সেটাই হচ্ছে সাধারণ সমাধান। আমরা দেখব উত্তরে গেলে। চলো আমরা প্রথম কাজটা করে ফেলি। প্রথম কাজ হচ্ছে পুরোটাকে আমাদের কজের একটা সমীকরণে নিতে হবে। কজের সমীকরণে যদি আমরা নিতে চাই, এইটা আছে 1, এই যে সাইন এক্সটা আছে, এই যে সাইন এক্স, এটাকে নিব কজে, তাহলে সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। এইখানে আছে মাইনাসে 2টা কজ স্কোয়ার এক্স, এখানে আছে প্লাসে 3 কস এক্স, ওইগুলোকেও এক পাশে নিয়ে আসবো, মাইনাসে 3 প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এবার আসো দেখি আমাদের একত্রিত করি। এইখানে মাইনাসের একটা কজ স্কোয়ার, এখানে মাইনাসের 2টা কজ স্কোয়ার, আর এখানে আবার প্লাসের একটা, তাহলে এই যে মাইনাসের কজ স্কোয়ার এক্স আর এই যে প্লাসের কজ স্কোয়ার এক্স, এই দুইটা কিন্তু বাদ যায়, এই দুইটা বাদ। আর কি কি থাকে এবার? এবার আমার কাছে থাকতেছে মাইনাসের 2টা কস স্কোয়ার এক্স, আর থাকতেছে হচ্ছে প্লাসের 3টা কস এক্স, আর থাকতেছে হচ্ছে 1 আর 1 যোগ করলে হয় 2, আর এখানে আছে মাইনাসের 3, তার মানে মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। সো এবার পড়াকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে এটা হবে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 3 কস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার মিডল টার্ম করতে হবে 2 একে 2, 2 একে 2। আচ্ছা, তার মানে এটা হবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos x মাইনাস cos x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখো 2 cos x যদি আমরা এখান থেকে কমন নিয়ে নেই, তাহলে 2 cos x কমন নিয়ে নিলে শুধুমাত্র cos x থাকবে, আর এখানে -1 থাকবে। আর এইখানে শুধু -1 কমন যায়, তাহলে এটা হবে cos x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এরপরে আমরা এখান থেকে পাবো cos x মাইনাস 1, আর পাবো হচ্ছে 2 cos x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে ফাইন। সো এবার তাহলে আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার এই দুইটা থেকে আমরা সমাধানটা বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো আমরা সমাধানের দিকে যাই। সমাধানের দিকে যদি যাই, এখানে আমরা লিখে ফেলতে পারবো। সমাধানের দিকে যদি যাই, তাহলে আমরা এইখান থেকে পাচ্ছি cos x ইজ ইকুয়াল টু 1। এবার cos কত এর মান 1 বলো তো? cos x ইজ ইকুয়াল টু cos কত এর মান? 0 ডিগ্রির মান 1, এটা গেল। আবার এইখানে cos x ইজ ইকুয়াল টু 1/2, তাহলে cos কত ডিগ্রি এর মান 1/2? cos কত ডিগ্রি এর মান 1/2? cos 60 ডিগ্রি এর মান 1/2, sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি, তার মানে এখান থেকে হচ্ছে π/3। ওকে, এবার একটু সূত্রটা একটু তোমাদেরকে একটু লিখে দিই। দেখো, সাধারণ সমাধানের বেশ কয়েকটা সূত্র আছে যেগুলো তোমাদের অবশ্যই ঠোঁটস্থ রাখতে হবে। তার ভিতরে কজের যে একটা সূত্র আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি দেখো যে cos এখানে যেহেতু আগে এক্স দিছে, আমি এক্স দিই, এক্স ইজ ইকুয়াল টু যদি cos থিটা হয়, তাহলে এইটার সাধারণ সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস থিটা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস 0 ডিগ্রি করলে 0 ডিগ্রি হয়। আর এইখান থেকে দেখো এক্স ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এখন দেখো এটাকে কেন সাধারণ সমাধান বলা হচ্ছে? কারণ দেখো, তুমি যদি এখানে n এর জায়গায় 1 বসাও, তাহলে তুমি একটা সমাধান পাবা 2 পাই কোনটা? এই যে আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের একটা অক্ষ, এই হচ্ছে একটা অক্ষ, তাহলে দেখো 2 পাই কোনটা? এখানে 2 পাই হচ্ছে এই যে একবার ঘুরে আসা। এবার দেখো, আমি যদি n এর মান যদি 2 বসাই, তার মানে পাবো আমরা 4 পাই, তার মানে হচ্ছে একবার 2বার ঘুরে আসা। তাহলে দেখো এটা কিন্তু একই অবস্থানে আছে। আবার আমি যদি এখানে 3 বসাই, তখন আমি পাবো 6 পাই, সরি, আমি যদি 3 বসাই, তাহলে আমি পাবো কত? 6/, মানে এটা হবে 3বার ঘুরে আসা। সো 1বার, 2বার, 3বার, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে এই জায়গাটাকেই আমার কি দেখাচ্ছে। তার মানে এর মাধ্যমে কিন্তু আমি সকল সমাধান পেয়ে যাচ্ছি, সকল। এই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ সমাধান। ওকে ফাইন। সো এই তো ডান, আমাদের হচ্ছে ক খ গ 3টা প্রশ্ন হয়ে গেল বিপরীত ত্রিকোণমিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় থেকে। এরপরে তোমাদের এই যে সিকিউ এর যে ক্লাসগুলো হচ্ছে
15 নাম্বার লেকচারে অলরেডি আমরা আছি এবং আমি চেষ্টা করব এবং আমি অবশ্যই করব তোমাদের 50টা সিকিউ তোমাদের কাছে পৌঁছে দেওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা সিকিউ। তোমরা সিকিউ এর অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নেওয়ার পরে এই 50টা সিকিউ চোখ বন্ধ করে প্রস্তুতি নিয়ে দেন হচ্ছে এক্সাম হলে যাবা, ইনশাল্লাহ তোমাদের কিছু ভালো কিছু অবশ্যই আসবে। এবং আরেকটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেই, আমাদের টার্গেট ডিউ 6.0 এটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো তোমরা যারা আমাদের সাথে ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু আমাদের এই প্যানেলের সাথে আমাদের সর্বোচ্চটা দিয়ে এবং তোমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো। ধন্যবাদ সবাইকে, তোমাদের সাথে দেখা হবে তাহলে আমাদের সিকিউ নাম্বার 16-এ।